বোতামের মতো দেখতে এমন সেল ব্যাটারির বৈশিষ্ট্য কি আর থাকতে পারে? কিন্তু ঘটনা হলো সেনেগালের রাজধানী ডাকারের শেখ আন্টা ডিওপ বিশ্ববিদ্যালয়ের এক ল্যাবে বিশেষ কাঁচামাল দিয়ে সেই ব্যাটারি তৈরি করা হয়েছে। এই ধরনের বায়োমাসকে উন্নত উপাদানে রূপান্তরিত করার প্রক্রিয়া গবেষণার নতুন এক ক্ষেত্র। গত ২-৩ বছর ধরে বিজ্ঞানীরা সেই লক্ষ্যে কাজ করছেন। আফ্রিকায় আমরাই প্রথম এমন কাজ করছি। সেনেগালে চীনাবাদামের খোসার অভাব নেই। চীনাবাদামই সেই দেশের 4টি প্রধান রপ্তানিযোগ্য পণ্যের একটি। গ্রামাঞ্চলের প্রায় 60% মানুষ পুষ্টিকর ও জনপ্রিয় এই খাদ্যপণ্য চাষ করেন। কিন্তু অনাবৃষ্টির কারণে চলতি বছর ফসলের পরিমাণ কমে 16 লাখ টন হতে চলেছে। এখনও পর্যন্ত খোসা ফেলে দেয়া অথবা পুড়িয়ে ফেলা হতো। প্রফেসর এনগমের মতে বর্জ্য হিসেবে সেটি একেবারে খাঁটি। 2 বছরের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান বায়োমাস জ্বালানিতে রূপান্তর করার বিষয়ে গবেষণা চালাচ্ছে। সেটি একটি জটিল ইলেকট্রোকেমিক্যাল প্রক্রিয়া। গোটা মিশ্রণটি নির্দিষ্ট সময় ধরে এভাবে ভেজানো হয়। তবে সেটাই অন্যতম জরুরি বিষয় হয় আপনাকে সময়কাল সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না। তারপর সেই মিশ্রণ ছেঁকে এই তরল পায়। আরও কিছু উপাদান যোগ করলে ব্যাটারির পজিটিভ চার্জ সৃষ্টি করতে পারি। গবেষকেরা চীনাবাদামের খোসার মধ্যে উচ্চমাত্রার কার্বন কাজে লাগিয়ে সেখান থেকে নির্যাস হিসেবে জিঙ্ক অক্সাইড বের করে নেন। সূর্যের আলোর বিকিরণের মুখে উচ্চ তাপমাত্রায় সেই তরল থেকে জিঙ্ক অক্সাইড উবে গিয়ে ধাতব দস্তায় পরিণত হয়। সেটি শক্তি ধারণ করতে পারে। এগুলি পরিবেশ বান্ধব ব্যাটারি, যেগুলির সম্ভাবনা প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারির মতো হলেও সেটির খারাপ দিকগুলি নেই, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কোবাল্টের মতো উপাদান রয়েছে। আফ্রিকার কঙ্গোয় বিপজ্জনক খনিতে প্রায়ই শিশুদের দিয়ে সেই ধাতু উত্তোলন করা হয়। এমন পরিবেশ বান্ধব ব্যাটারি সেনেগালে চালু করা সম্ভব হলে খুবই সুবিধা হবে, কারণ প্রায় 40% বাড়িঘর সরকারের পাওয়ার গ্রিডের সঙ্গে যুক্ত নয়। সেখানে ব্যাটারি বা সৌরশক্তির উপর নির্ভর করতে হয়। অনেকে কোনো রকম জ্বালানি ব্যবহারের সুযোগ পায় না। এক পরিবেশ বিশ্লেষকের মতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বিশাল ঘাটতি রয়েছে। আমার মতে সেই ঘাটতি পূরণ করতে হলে বায়োমাসের মতো জ্বালানির উৎসের আরও বিকাশের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে অনেক উন্নতির অবকাশ রয়েছে। জ্বালানি হিসেবে বায়োমাস আজকের সমস্যার সমাধান হতে পারে, কারণ চীনাবাদাম উৎপাদনকারী দেশ হিসেবে সেনেগালে চীনাবাদামের খোসার বিশাল যোগান রয়েছে। বিশাল পরিমাণ বায়োমাসের দৌলতে সেনেগালে কাসামসের মতো অঞ্চলে জ্বালানির উৎস বর্তমান ঘাটতি অনেকটাই কাটাতে পারবে। প্রাথমিক পরীক্ষায় গবেষকেরা তাদের বায়ো ব্যাটারি কাজে লাগিয়ে রিমোট কন্ট্রোল বা মোবাইল ফোন চালাতে পেরেছেন, তবে তাদের পণ্য এখনও বাজারের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। এখন আমাদের ল্যাবে সব প্রক্রিয়া আরও উন্নত করে তুলতে হবে। সব প্যারামিটার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে যাতে সিস্টেম ঠিকমতো কাজ করে। তারপর সেটি বাজারের জন্য প্রস্তুত হয়ে যাবে। ডাকারের গবেষক দলের মনে তাদের ব্যাটারির কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উৎপাদন বাড়াতে হলে আরও গবেষণা ও আর্থিক বিনিয়োগের প্রয়োজন।